নেই চাকরি, নেই শিল্প, নেই কর্মসংস্থান। গত 15 বছরে বেরিয়ে পড়েছে চাকরিচোর তৃণমূলের নগ্ন চেহারা। বেকারত্বের জ্বালায় দুবেলা দুমুঠো ভাতের জন্য ভিটেমাটি ছেড়ে ট্রেনে করে পশুর মতো ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে রাজ্যের যুবকদের। যুব সমাজের সেই ক্ষোভ টের পেয়ে টাকা দিয়ে তাদের ভোট কেনার পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী নামে সেই পরিকল্পনার রহস্য ফাঁস করে দিলেন তৃণমূলেরই এক নেতা। গোপন দলীয় সভায় বলে ফেললেন, যুবকদের গুটখা খেতে এই টাকা দিচ্ছেন দিদি। ভেবে দেখুন তো, ভোটে জিততে কতটা নিচে নামতে পারে একটা দল, কতটা নিচে নামলে প্রাণঘাতী নেশার দিকে যুব সমাজকে ঠেলে দিতে পারে তারা। 9 ফেব্রুয়ারি তৃণমূল সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী বাজেটে কোনো নতুন প্রকল্প বা প্রতিশ্রুতি দেওয়া অনৈতিক, কিন্তু দলটার নাম যখন তৃণমূল আর তার নেত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কবে তারা নীতি নৈতিকতার ধার ধরেছে? নৈতিকতার মুখে আগুন দিয়ে তাই অন্তর্বর্তী বাজেটে একের পর এক প্রকল্প ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে অন্যতম যুবসাথী। বিধানসভা নির্বাচনের আগে পুরনো মদ নতুন বোতলে ভরে বিক্রির 16 আনা পরিকল্পনা তৃণমূলের। চন্দ্রিমা দেবী জানান, এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যুবকদের মাসে 1500 টাকা করে দেবে রাজ্য সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়, প্রকল্প চালু হবে 1 আগস্ট থেকে। ভোট কিনতে ঘুষের ব্যবস্থাকে ভদ্রতার মোড়কে ভরে বাজেট ভাষণে জানানো হয়, বেকার যুবকদের চাকরির পরীক্ষা দেওয়ার খরচ ও দক্ষতা অর্জনের জন্য এই কোর্স করতে এই ভাতা দেবে রাজ্য সরকার। এরপরই এই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সরব হয় বিজেপি। তাদের দাবি ছিল, যুব সমাজের মুখে গাজর ঝুলিয়ে তাদের ভোট পেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ অন্তর্বর্তী বাজেটের মেয়াদ থাকে 31শে জুলাই পর্যন্ত। এসব নিয়ে যখন শোরগোল চরমে, তখন যুবসাথী প্রকল্পের আসল রহস্য ফাঁস করে দিলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা। জলপাইগুড়ির ময়নাকুড়ি ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন কি বলেছেন একবার নিজেই শুনুন। এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু ওর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই, তবেই আমরা আমাদের জেতা কোনো ব্যাপার না। গত 15 বছরে তৃণমূল শাসনের এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে, রাজ্যে শিল্পায়ন বা কর্মসংস্থান তৈরির কোনো ইচ্ছা বা যোগ্যতা তাদের নেই। আর এ কথা সাধারণ মানুষের থেকে ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যোগ্যতার ভিত্তিতে মানুষকে কাজের সুযোগ করে দেওয়ার বদলে বারবার টাকা দিয়ে ভোট কেনার পথে হেঁটেছেন তিনি। মানুষের হাতে টাকা তুলে দিয়ে একদিকে যেমন তাদের কর্মবিমুখ করে তুলেছেন, তেমনি সেটাকে অভ্যাসে পরিণত করে ভোট বাক্স ভরিয়েছেন তৃণমূল। তাই বলে ভোটের রাজনীতি করতে করতে কতটা নিচে নামলে যুবকদের গুটকা খাওয়ার টাকা দিতে পারে কোনো সরকার? ভোটে জিততে মারণ রোগ ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে যুবক সমাজকে। এ কেমন রাজনীতি, যেখানে মানুষের ভালো মন্দ বাঁচা মরা সব কিছু চাপা পড়ে যায়? প্রধান হয়ে ওঠে শুধু একটা ভোট। আপনার কি মনে হয়, যুবসাথী প্রকল্পের পেছনে আসলেই কি কোনো কল্যাণকর উদ্দেশ্য রয়েছে তৃণমূল সরকারের? নাকি যুবকদের হাতে টাকা তুলে দিয়ে বেকারত্ব, দুর্নীতি সহ যাবতীয় অবস্থার বিরুদ্ধে তাদের ক্ষোভ ছাইচাপা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.